আমার মুসলমান ভাইয়েরা, যুবকটা আল্লাহর ওলি শেখ শিবলিকে ডাক দিয়া বলেন, হুজুর আমি দেখতে পেলাম একজন লোক আমার বাবার শিয়রের কাছে আইসা বইসা আমার বাবার চেহারা থেকে গামছা টাকা সরাইয়া আমার বাবার চেহারার উপরে আল্লাহু আকবার তার হাতটা মাসে করে দিলেন। যেই মুহূর্তে আমার বাবার চেহারার উপরে তার হাত মাসে করে দিলেন, আমি দেখতে পেলাম আমার আব্বার চেহারাটা 14 তারিখ পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে শুরু করেছে। আমি এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলাম। লোকটাকে হাত দ্বারা স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার বাবার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে লোকটার কাছে গেলাম, জড়ায়া ধরে জিজ্ঞাসা করলাম, হযরত আপনি কে? এই মুহূর্তে আপনি এখানে কেন আসছেন? আপনি কিভাবে যা জানতে পারলেন আমার বাবা বিপদে আছে? আপনি কি জন্য এখানে আসছেন? তখন তিনি আমাকে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, টেনশন করিও না, আমি দুনিয়ার অন্য কোনো লোক নয়, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুহূর্তে আমি জানতে পারলাম ইনি হলেন দয়াল নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আমি ওনাকে জড়ায়া ধরে বললাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বাবার সাথে আপনার কি সম্পর্ক? আমার বাবা এই মুহূর্তে বিপদে আছে, এই বিপদের সময় আপনি আমার বাবার সাহায্যের জন্য কেনই আসলেন? আমার বাবার সাথে আপনার মনে হয় কোনো গোপন সম্পর্ক আছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ, তোমার বাবার সাথে আমার একটা সম্পর্ক আছে। তোমার বাবা দৈনিক 300 বার আমার উপরে দরুদ পাঠ করিয়া তারপরে ঘুমায়। আজকে তোমার বাবার দরুদের খবর আমার রওজায়ে আতহারে পৌঁছে নাই, এই কারণে আমি টেনশন করতেছিলাম তোমার বাবার কেন দরুদ আজকে পৌঁছলো না। ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করলাম, ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আপনার অমুক আশিক উম্মতটা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তার চেহারাটা শুকরের আকৃতি হয়ে গেছে। যেই মুহূর্তে আমি জানতে পারলাম তোমার আব্বার চেহারাটা আল্লাহু আকবার শুকরের আকৃতি হয়ে গেছে, আমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলাম, ইয়া আল্লাহ, আমার এমন আশিক উম্মত যে দৈনিক 300 বার আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, আর আজকে এই কঠিন মুহূর্তে তার বিপদের সময় যদি আমি তারে সাহায্য করতে না পারি, এটা আমার জন্য কেমন হয়ে যায়। আল্লাহ পাক আমাকে অনুমতি দিয়া দিলেন, আর আমি খাবে স্বপ্ন যোগে আইসা তোমার আব্বার সহযোগিতার জন্য তোমার আব্বার শিয়রে চলে আসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। हर के बाशदा मिले सल्लू मुदाम आते से दूज़ख शवद बरवै आराम बर मुहम्मद मीर सानम सद सलाम आशफीए मुजरिमा यौमल कियाम। এরপরে লোকটি ডাক দিয়া বলেন, হুজুর, আমার আব্বা তখন চেহারাটা যখন সুন্দর হয়ে যায়, কয়েকজন লোককে আমি ডাক দিয়া আমার আব্বার গোসল শেষ করলাম, কাফন পরাইলাম। আব্বার জন্য আল্লাহু আকবার কবর খনন করা হয়েছে, কবরের মধ্যে আমার আব্বাকে রাখবো। সকাল হয়ে গেছে, আমি আর কাউকে বলিলাই, মাত্র কয়েকজন লোক আমরা জানাজা পড়বো। জানাজার 15-20 মিনিটের ভিতরে আমি কি দেখলাম, আমার আব্বা যেখানে আছে চতুর্পাশে লোকে লোকারণ্য হয়ে গেছে। আমার মনে হয় লাখ লাখ লোক আমার আব্বার জানাজা পড়ার জন্য একত্রিত হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আমরা তো এলান করি নাই, এখন এই লোকগুলা খবর পাইলো কিভাবে? জানাজা যখন শেষ হয়ে যায়, আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, ভাইয়েরা, আমার বাবার জানাজার খবর তোমরা জানলা কিভাবে? লোকেরা ডাক দিয়া বলে, আজকে সকালবেলা গাইবি ভাবে একটা আওয়াজ আমরা শুনতে পেলাম, হে এলাকার লোকেরা, যদি তোমরা তোমাদের গুনাহ মাফ করাইতে চাও, বাগদাদ শহরে চলে যাও। সেই এলাকার মধ্যে একটা লোক মারা গেছে, তার জানাজায় শরীক হলে তোমাদের জীবনের পাপ মাফ হয়ে যাবে। এই খবর শুনিয়া আমরা তোমার বাবার জানাজা পড়ার জন্য এখানে চলে আসলাম। हर के बाशदा मिले सल्लू मुदाम हर के बाशदा आमिले सल्लू मुदाम आतिशे दूज़ख शवद बरवै आराम बर मुहम्मद मीर सानम सद सलाम आशफीए मुजरिमा यौमल कियाम आशफीए मुजरिमा यौमल कियाम। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর উপরে দরুদ পড়িয়া এই বৃদ্ধ লোকটা ঠকছে না জিতছে? আমরা কারা কারা জিততে চাই? নারায়ে তাকবীর।
ওগো আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকি তোমার হাবিবের উপরে দরুদ পড়ার আমাদের সকলকে তুমি তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, মাদ্রাসার মাহফিলে আমরা আসছি, জলসা